সময়টা ছিল নভেম্বর মাস। না ঠান্ডা না গরম, হালকা হালকা শীতের আমেজ, তবে খুব ঠান্ডা নয়, গরমও নয়, বেশ আরামদায়ক পরিবেশ। নমস্কার, আমি হচ্ছি নিখিল। আজ আমি আপনাদের আমার জীবনে ঘটা এক ঘটনার কথা বলবো। ভৌতিকও বলতে পারেন, আবার বন্ধুত্বের টানও বলতে পারেন। কলকাতা। চায়ের আড্ডাটা বেশ ভালোই জমেছিল। আমি ছিলাম পিওর সায়েন্সের স্টুডেন্ট, পড়াশুনোয় বেশ ভালো। আমি গ্রামের ছেলে, কলেজ আর ইউনিভার্সিটি দুটোই কলকাতায়। ইউনিভার্সিটি থেকে পরীক্ষা শেষ আর দুদিন পরই বাড়ি ফিরবো এমন ঠিক করা আছে। হঠাৎই একটা ফোন আসে। হাসবো না কাঁদবো বুঝতে পারি না, কারণ আমার ইন্টারভিউর ডাক এসেছে। ইউনিভার্সিটিতে পড়ার সময় একটা চাকরির পরীক্ষা দিয়েছিলাম, তারই ইন্টারভিউ। কিন্তু কালকেই ইন্টারভিউ, আর অনেক দরকারি কাগজপত্র রয়েছে আমার নিজের বাড়িতে। এখানে তো কিছুই নেই তেমন। তাহলে কি করব? আজকের মধ্যেই তো আমাকে বাড়ি পৌঁছাতে হবে আজকের রাতে, আবার সেখান থেকে কাল ভোরে বেরোনো। চায়ের আড্ডা ছেড়ে হন্তদন্ত হয়ে গেলাম হোস্টেলের রুমের দিকে। আজই বেরোতে হবে, সব গোছগাছ বাকি। না না না, তাড়াতাড়ি করি। এ হলো আমার রুমমেট অয়ন। শোন অয়ন, অয়নকে সবটা বললাম। আজকে 7টার বাসটা যদি না পায় না, তাহলে মুশকিল হয়ে যাবে। এমনিতেও বাড়ি পৌঁছতে পৌঁছতে 10টা, আবার ওখান থেকে অটো বা রিক্সা কে জানে কি পাবো। আমি বেরিয়ে গেলাম, আমার পিঠের ব্যাগটাও ছিঁড়ে গেছে। শোন, সাবধানে যাবি। বাস স্ট্যান্ডে গিয়ে জানতে পারলাম যা ভেবেছিলাম তাই, 7টার বাস মিস হয়ে গেছে। এরপর সেই 10টা, কি যে করব, আর উপায় নেই। বাসে চেপে পড়লাম। বাস ছুটে চলেছে। রাতের অন্ধকার শহর, আর রাত 10টার বাসে আমি চাপলাম। পৌঁছালাম, এই তো বাস ঢুকেছে গ্রামে। অনেক রাত, রাত 12:30। 12:30টার সময় বাস নামলো। এত রাতে আর কি পাবো বুঝতেই তো পারছেন। এক তো গ্রাম, তারপরে এত রাত। এখান থেকে আমার বাড়ি প্রায় 6 কিলোমিটার, এতটা তো হাঁটাও সম্ভব নয়। যাই যতটা পারি, আবার কাল ভোরে বেরোনো, কী যে করি কিছুই বুঝতে পারছি না। মহা বিপদে পড়লাম। কাল ইন্টারভিউ, কী যে করবো আমি। কাকে পাই, কে আমাকে নিয়ে যাবে, কে পৌঁছে দেবে আমাকে ঘরে। হঠাৎ করে আমার সেই বাল্যকালের বন্ধু অরুণের কথা খুব মনে পড়ছে। অরুণ একটা নতুন রিক্সা কিনেছিল, অনেক কাল আগে শুনেছিলাম। অরুণ আমার হরিহর আত্মা, আমি আর অরুণ। হ্যাঁ রে, কাকে দেখছি আমি? অরুণ? কিরে নিখিল, আমাকে ডাকছিলিস তুই? দেখ, আমি এসে গেছি। কি, আমি কাকে দেখছি অরুণ? তোর কথাই ভাবছিলাম। একেই বলে আত্মার টান, বন্ধুত্বের টান। তুই চলে এলি? হ্যাঁ, কি করে জানতে পারলি? বস বস বস, চল চল, তোকে পৌঁছে দিই। রিস্কয় যেতে যেতে সব কথা হবে। অরুণ, তুই এখন কি করিস? রিক্সা চালাস? হ্যাঁ হ্যাঁ, অনেক দিন ধরেই চালাচ্ছি, বুঝলি না। এটা আমার নতুন রিক্সা, এটা কিনেছি। ও বা বা অরুণ, খুব ভালো করেছিস। জানিস অরুণ, আমার কালকে একটা ইন্টারভিউ আছে। তুই যদি না আসতিস রে ভাই, তাহলে যে আমি কি করে ইন্টারভিউতে পৌঁছাতাম কেই জানে। তাহলে একেই তো বলে বল, বন্ধুত্বের টান। দেখ না, তুই আমার কথা ভাবলি আর আমি চলে এলাম। তাছাড়া তোকে না দেখে তো আমার মুক্তিও নেই রে নিখিল। মুক্তি? কিসব কথা বলছিস অরুণ? কিসের মুক্তি? আর কি বলবো অরুণ, কিসব যে বলছিস তুই। ঠিকই বলছি। সে আর কি বলবো নিখিল। আচ্ছা অরুণ, আর এত কথা নয়, চল ঘরে যাবি। আর মাসিমা কেমন আছে? ভালো আছে? মা, কে জানে কেমন আছে। আচ্ছা, তুই অনেক শুকিয়ে গেছিস রে অরুণ। আচ্ছা নিখিল, তুই এবারে ঘরে যা। কাল তো তোর আবার ইন্টারভিউ আছে বললি। হ্যাঁ অরুণ, কিন্তু তুইও চল, আজকে আমার সঙ্গে শুবি।
আমার সঙ্গেই থাকবি, চল আমরা একসঙ্গে খেয়ে নিই। তোর নিশ্চয়ই খাওয়া হয়নি। চল অরুণ, চল আমরা একসঙ্গে খাই। না রে বন্ধু, আর সেটা হবে না রে বন্ধু, আর দেখা হবে না। তোকে দেখার বড়ই স্বাদ ছিল রে বন্ধু, তাই তো এলাম। কি যে বলছিস আমি কিছু বুঝতে পারছি না। আমি যে আর এ জগতের লোক নই রে বন্ধু। দেখ অরুণ, একদম বাজে কথা বলবি না। তুই কি নেশা টেশা করেছিস নাকি? হ্যাঁ, এত বড় সাহস! তুই নেশা করা কবে থেকে শুরু করলি? ভুলভাল বকছিস। চ চ চ চ চ ঘরে চ। আমি বিদায় বন্ধু, আমি চললাম। আজ আমার মুক্তি, তোর জন্যই অপেক্ষায় ছিলাম রে বন্ধু, আমার মুক্তি। অরুণ, কি হয়ে গেল অরুণ? নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছিলাম না। এসব কি হলো? তখনই পেছন থেকে মা ডাক দেয়। নিখিল, হ্যাঁ নিখিল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস তুই? মা, তুমি কেন বলনি মা? অরুণ, অরুণ আর নেই? অরুণ কি মারা গেছে? তুমি আমাকে বলনি? এসব কি? কাঁদিস না বাবা, অরুণ গত মাসে মারা গেছে। একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবা, ওর নতুন রিস্কোর সাথে একটা ট্রাকের। ও মারা গেছে রে, আর ওর শোকে ওর মাও মারা গেছে, আর ওরা নেই বেঁচে। তুমি এ কথা আমাকে কেন বলনি মা? মনকে শক্ত কর বাবা, মনকে শক্ত কর। কি আর করা যাবে বাবা, চল ভেতরে চল। আমি জানতাম তুই এইটা সহ্য করতে পারবি না, তাই তোকে ফোনে কিছু বলিনি। তুই এলেই সব বলতাম বাবা। চল ভেতরে চল। একেই বলে বন্ধুত্বের টান, আত্মার টান। বেঁচে না থেকেও ও আমাকে আবার সাহায্য করলো, বিপদে আমার পাশে এসে দাঁড়ালো। ভালো থাকিস বন্ধু, তুই যেখানেই থাকিস। তারাদের দেশে ভালো থাকিস বন্ধু আমার।